মানে লুইস এনরিকে যে কতটা যাচ্ছে তাই লেভেলের ট্যালেন্টেড ম্যানেজার, সেই জিনিসটা আমরা গত রাত্রে আরেকবারও বুঝতে পারলাম ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগে পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিকের এই ম্যাচটাতে। আপনারা সবাই জানেন যে পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিকের মহাকাব্যিক সেমিফাইনালের ফার্স্ট লেগে পিএসজি গোল দিয়েছিল 5টা এবং বায়ার্ন মিউনিক গোল দিয়েছিল 4টা। এই 4টা গোলের মধ্যে আবার একটা গোল দিয়েছিলেন বায়ার্ন মিউনিকের ফ্রেঞ্চ উইঙ্গার মাইকেল ওলিসা। গোল মাত্র একটা দিলে কি হবে, টোটাল অ্যাটাক যেভাবে কন্ট্রোল করেছেন এবং তিনি যেভাবে বায়ার্ন মিউনিকের অ্যাটাকে একটার পর একটা ক্রিয়েশন দেখিয়েছেন, দ্যাট ওয়াজ কমপ্লিটলি আউটস্ট্যান্ডিং। এবং সেটা দেখে আমাদের কাছে মনে হয়েছে যে আর্গুয়েবলি বায়ার্ন মিউনিকের আক্রমণের সবচেয়ে বড় মানুষটার নামই এখন মাইকেল ওলিসে। সবচেয়ে বড় মানুষটা না হলেও সবচেয়ে বড় ক্রিয়েটার তো অবশ্যই। ডান দিক থেকে উঠে গিয়ে যেভাবে সাইড লাইন কন্ট্রোল করছিলেন বা যেভাবে ইনভার্ট করে ভিতরে ঢুকে যাচ্ছিলেন, যেভাবে ক্রিয়েট করছিলেন টোটাল বায়ার্নের অ্যাটাক, সেটা দেখে স্পেশালি পিএসজির লেফট ব্যাক নুনো মেন্ডেস অনেক সমস্যায় পড়ছিলেন, অনেক নাকানি চুবানি খাচ্ছিলেন। আর আমরা সবাই জানি খেলোয়াড় হিসাবে, লেফট ব্যাক হিসাবে বর্তমান সময়ে নুনো মেন্ডেসের লেভেল কতটা উঁচুতে। দ্বিতীয় লেগে পিএসজিকে টপকে বায়ার্নের সফল হওয়ার অন্যতম প্রধান অস্ত্র হওয়ার কথা ছিল এই ওলিসের। ওলিসে ফর্মে থাকলে বায়ার্ন সফল। এই গোটা সিজনে এই ব্লু প্রিন্টটাই দেখে আসছি আমরা। আর যে জিনিস আমরা জানি সেই জিনিসটা কি লুইস এনরিকে জানবেন না? অবশ্যই জানবেন, আমাদের থেকে আরো অনেক বেশি জানবেন। এই ম্যাচে ওলিসেকে ঠেকানোর জন্য লুইস এনরিকে যে ট্যাকটিক্স দেখাইলেন সেটা দেখে অনেক দিন মুগ্ধ হয়ে থাকবো নিশ্চিত। তো কি করছেন উনি মাইকেল ওলিসেকে ঠেকানোর জন্য? পিএসজির গোলকিপার মাদভেই সাফানভ তেমন বল প্লেয়িং গোলকিপার না, আপনারা সবাই জানেন। তাই পিএসজি সাফানভকে দিয়ে গত রাতে শর্ট বিল্ড আপ করতে চায়নি তেমন। সাফানভকে দিয়ে লং বলই মারতে চেয়েছে বারবার। আর সাফানভের এই দুর্বলতাটাকেই লুইস এনরিকে বানিয়েছেন মাইকেল ওলিসেকে ঠেকানোর সবচেয়ে বড় অস্ত্র। সাফানভ যখনই কিক নিচ্ছিলেন বারবার লং কিক মারছিলেন নিজের বাম দিকে, অর্থাৎ ওলিসে যেদিকে আছেন সেদিক বরাবর, অর্থাৎ বায়ার্নের ডান দিকে। বেশি জোরে কিক মারার কারণে বারবার ওলিসের দিকে থ্রো ইন পাচ্ছিল বায়ার্ন মিউনিক। সাফানভ কিক মারছেন, বল উড়ে গিয়ে মাঠের বাইরে চলে যাচ্ছিল, আর সেখান থেকে ওলিসের পেছনে থাকা বায়ার্নের রাইট ব্যাক কনরাড লাইমার থ্রো ইন নিচ্ছেন। বেশ কয়েকবার দেখা গিয়েছে এরকম সিচুয়েশন। এখন ওলিসের দিকে বারবার থ্রো ইন পেলে স্বাভাবিকভাবেই খেলা রিস্টার্ট হবে। আর রিস্টার্ট হওয়ার আগে দুই দলের খেলোয়াড়েরা থ্রো ইন নিতে যাওয়া খেলোয়াড়ের সামনে জড়ো হওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে পিএসজির খেলোয়াড়েরা বায়ার্নের থ্রো ইনের সামনে জড়ো হবেন, সেখানে ওলিসে আছেন। ফলে ওলিসে যেখানে আছেন সেই জায়গাটায় অনেক বেশি খেলোয়াড় হবে। থ্রো ইন থেকে যদি ওলিস বলও পান, জটলার মধ্যে তার বল হারানোর সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে, কারণ তখন ওলিসের আশপাশে পিএসজির একাধিক খেলোয়াড় থাকবেন। আর ওলিসের বল হারানো মানেই পিএসজির কন্ট্রোল নেওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়া। সাফানভের সকল লং বলের অ্যাকিউরেসি একদমই ছিল না, কিন্তু তার অ্যাকিউরেসি চাচ্ছিলই বাকে। অ্যাটলিস্ট লুইস এনরিকে তো চাচ্ছিলেন না, তিনি চাচ্ছিলেন বায়ার্নের থ্রো ইন। কিরকম চিকনা বুদ্ধির ম্যানেজার হইলে এই কাজটা করতে পারে, বুঝতেছেন? পুরো ম্যাচে 31 বার বল পজিশন হারিয়েছেন মাইকেল ওলিসে। পজিশনই যদি ধরে রাখতে না পারেন, আক্রমণ করবেন কি? আরও একটা মেইন রিজন ফাবিয়ান রুইজ। এই মৌসুমে চোট আর ফর্মহীনতা মিলিয়ে পিএসজির মেইন একাদশে ছিলেন না ফাবিয়ান রুইজ। তার জায়গায় লুইস এনরিকে খেলাচ্ছিলেন ওয়ারেন জায়ারে এমেরিকে। এই ম্যাচে আশরাফ হাকিমির ইনজুরির কারণে জায়ারে এমেরি খেলেছেন রাইট ব্যাকে, আর মিডফিল্ডে জায়ারে এমেরির জায়গায় ওই রাইট সেন্ট্রাল মিডফিল্ডের স্লটে খেলেছেন ফাবিয়ান রুইজ। তবে মজার ব্যাপার হলো রুইজ আসলেও জায়ারে এমেরির মতো সেন্ট্রাল মিডফিল্ডের ডান দিকে ছিলেন না তেমন, বরং সে জায়গায় খেলেছেন জাও নেভেস। সেখান থেকে লুইস দিয়াজ যেসব জায়গা থেকে রান মেক করতে চাচ্ছিলেন সেটা ট্র্যাক করছিলেন। আর এদিকে ওলিসেকে ঠেকানোর দায়িত্ব ছিল রুইজের কাঁধেও, যেটা দুর্দান্তভাবে পালন করেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বারবার ওলিসের বিপক্ষে রুইজ আর নুনো মেন্ডেজ এই দুজনকে লেলিয়া দিচ্ছিলেন এনরিকে। আর রুইজও একটা মোমেন্টের জন্য ওলিসেকে ছাড়েননি, সবসময় ওলিসের ক্লোজ কন্ট্যাক্টেই থাকছিলেন। আর তাতেই বাজিমাত হয়েছে। ওলিসে ঠান্ডা, বায়ার্ন মিউনিক ঠান্ডা, আর পিএসজি ফাইনালে। That was a fantastic master stroke of PSG coach Luis Enrique. কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন পিএসজির কোচের এই উদ্ভাবনী ট্যাকটিক্স সহ আরো অন্যান্য ট্যাকটিক্স দেখে কতটা মুগ্ধ হয়েছেন গত রাত্রে। লেটস হ্যাভ আ ডিসকাশন।